দিকে ডান পাশে সরি বাম পাশের দিকে আমরা আমাদের প্রপার ক্যাটাগরিগুলো পাবো এখানে। সো আমি অল ক্যাটাগরি থেকেই আমাদের যে প্রোডাক্টগুলো বিক্রি হবে, সো ওই বিক্রি করা প্রোডাক্টগুলো চুজ করব। এখানে যে প্রোডাক্টগুলোতে ভ্যাট নাই ওইটাতে নো ভ্যাট লেখা আসবে। এটা যখন আমরা প্রোডাক্ট অ্যাড করি ওই প্রোডাক্ট অ্যাডিংয়ের সময় এই জিনিসটা আমরা করে দিই। তারপর আমি যে প্রোডাক্টগুলো চুজ করব ওই প্রোডাক্টগুলো আমাদের কার্ডে অর্থাৎ আমাদের ব্যাগে যুক্ত হতে থাকবে। সো আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে নাম্বারটা বাড়তে থাকবে। দেন আমি এখান থেকে দেখতে পারবো যে কত টাকা আমার ভ্যাট কাটতেছে অ্যান্ড কত টাকা নো ভ্যাট কাটতেছে। আমরা ভ্যাট অ্যাপ্লাই করি না আমাদের সফটওয়্যারে, যার কারণে আসে নাই। অর্ডার ইনফোতে যে আমি কোনো একটা টেবিল অ্যাসাইন করতে পারি অ্যান্ড ডিসকাউন্ট এখানে অ্যাপ্লাই করতে পারি, কাস্টমারও চুজ করতে পারি। যদি কোনো কাস্টমার না থাকে ওই ক্ষেত্রে নিউ কাস্টমারের মাধ্যমে কাস্টমার অ্যাড করে আমরা কাস্টমারটা অ্যাড করে দিতে পারি। কাস্টমার আমাকে ক্যাশে পেমেন্ট করতেছে, কত টাকা ক্যাশে পেমেন্ট করতেছে ওটা আমি এখানে দিতে পারি। সো আমি ধরে নিলাম কাস্টমার আমাকে 200 টাকা ক্যাশ পেমেন্ট করতেছে, সরি টাকা পেমেন্ট করতেছে। এটা আমি এখানে ইনক্লুড করতে পারি। অ্যান্ড আমাকে কাস্টমার 110 টাকা দিচ্ছে বাট আমাকে 200 টাকার নোট দিছে। সো 200 টাকার নোট যদি দেই এখানে, সো রিটার্ন কত টাকা করব এটা আমাকে এখানে দেখাচ্ছে। অ্যান্ড আমাদের যদি কিচেন অ্যান্ড এক্সট্রা ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যে আমাদের কিচেনে যাবে একটা কেওটি সিস্টেম যাবে, সো এই ক্ষেত্রে আমরা কেওটি প্রিন্ট করতে পারি। আমি যদি সেভ বিল দেই ওই ক্ষেত্রে আমাদের একটা বিল চলে আসবে অ্যান্ড আমাদের অর্ডারটা হয়ে যাবে। অ্যান্ড আমরা এরকম একটা ইনভয়েস ইজিলি প্রিন্ট করতে পারবো। অ্যান্ড অর্ডার হিস্ট্রি যদি দেখতে হয় সেম এই জায়গা থেকেই আমরা অর্ডার হিস্ট্রি থেকে জিনিসটা দেখতে পারবো। আমাদের স্ট্যাটাস হচ্ছে অর্ডার। অ্যান্ড আমাদের যদি প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লাই হয় যে অর্ডার বিল করার পর আমাদের যেটা করতে হবে, স্ট্যাটাসগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। রেডি টু সার্ভ দেওয়া যায়, অর্ডার সার্ভ দেওয়া যায়, অর্ডার কমপ্লিট দেওয়া যায়। সফটওয়্যারে অর্ডার যদি প্রপার ওয়েতে কমপ্লিট আমরা করে দিই, আমাদের স্টকে নাই এই কারণে আমার অর্ডার কমপ্লিট হচ্ছে না এখানে। অর্ডার যদি কমপ্লিট করে দিই ওই ক্ষেত্রে কমপ্লিট অর্ডারগুলো কোনোভাবে আমরা ডিলিট করতে পারি না।